সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনার কি ব্রণ হচ্ছে, মেস্তার দাগ পড়ছে, কিংবা মুখে মুখে ছোট ছোট তিল টাইপের দাগ পড়ছে, অথবা বয়সের ছাপ পড়ছে মুখে। এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখনই এই 3টে কাজ করতে হবে, নিজের মধ্যে এই 3টে পরিবর্তন আনতে হবে। চলুন জানাচ্ছি সেগুলো কি কি। আমরা অনেক সময় আয়নায় তাকালে দেখি যে সময়ের সাথে সাথে চেহারায় যেন বয়সের ছাপ পড়ে। ব্রণের সমস্যা, বিভিন্ন ধরনের দাগ ছোপ, অনেকের মেস্তার দাগ পড়ে, আবার ছোট ছোট তিলের মতো দাগ পড়ে, ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখতে পাই। দেখার পরে আমরা চিন্তা করি যে আগে তো এরকম ছিল না, এখন কেন হচ্ছে, বা আগে থাকলেও অনেকের কম থাকে, এখন হঠাৎ করে কেন বেড়ে গেছে। এই সব কিছুর মূল কারণ হচ্ছে যে আমাদের কিছু বিষয় অজানা এবং অনীহার কারণে। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার জন্য একটা বেসিক স্কিন কেয়ার রুটিন তৈরি করতে হবে। সেই রুটিনটা এরকম হবে যে প্রথমে আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, তার পরবর্তীতে টোনার বা সিরাম ব্যবহার করবেন। চাইলে দুটোই ব্যবহার করতে পারেন অথবা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এরপরে ময়শ্চারাইজার দিয়ে লক করে দেবেন। এই স্কিন কেয়ারটুকু আপনারা করবেন। আর স্কিন কেয়ারটুকু যখন করবেন তখন চেষ্টা করবেন সকাল ও রাতে দুবেলা করতে। তবে যদি কারো ইচ্ছে না হয় তাহলে একবেলা করবেন, আর সেই বেলাটা রাত হলে সবথেকে বেশি ভালো হয়। কারণ সারাদিনে আমরা যত কাজকর্ম করি না কেন, সেটা ঘরে থাকি বা বাহিরে থাকি, হয় কি যে রাতের বেলা আমরা যখন ঘুমোতে যাই তখন সারাদিনের ক্ষতি আমাদের ত্বক ওই ঘুমের মধ্যে পুষিয়ে নেয়। তাই ওই সময়টাতে যদি আপনারা স্কিন কেয়ার করেন তাহলে স্কিন পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেল এবং সারা রাতের তার যে ক্ষতিটা সে পুষিয়ে নিল। এজন্য অবশ্যই রাতে স্কিন কেয়ারটা করবেন। এর পরপর যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্কিন কেয়ারের ক্ষেত্রে আপনারা যে প্রোডাক্টগুলো চুজ করবেন নিজেদের জন্য, সেটা আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী করবেন। যেমন অয়েলি স্কিনের জন্য অয়েলি স্কিনের প্রোডাক্ট, ড্রাই স্কিনের জন্য ড্রাই স্কিনের প্রোডাক্ট, কম্বিনেশান স্কিনের জন্য কম্বিনেশান স্কিনের প্রোডাক্ট, সেনসিটিভ স্কিনের জন্য সেনসিটিভ স্কিনের প্রোডাক্ট। অবশ্যই এভাবে আপনারা প্রোডাক্টগুলো চুজ করবেন। কখনো অন্যের শোনাশুনি কিংবা কোনো চমকপ্রদ বিজ্ঞাপন দেখে প্রোডাক্ট চুজ করা উচিত নয়। এতে কি হয় যে আপনার দীর্ঘমেয়াদী ত্বকের ক্ষতি হয়। এছাড়াও স্কিনের প্রোডাক্ট যদি স্কিনে স্যুট না করে তখন সেক্ষেত্রে যে ক্ষতি হবে এটা তো আমরা সবাই জানি। আর আপনি যদি প্রোডাক্ট চুজ করতে সমস্যায় পড়েন তাহলে ভালো একজন ডার্মাটোলজিস্টের কাছে যেতে পারেন, তিনি আপনাকে এ ব্যাপারে হেল্প করতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদী আমরা যদি প্রোডাক্টের ব্যবহার করি আমাদের ত্বকে ক্ষতি হতে পারে। তাই ন্যাচারাল প্রোডাক্টগুলোর উপর ডিপেন্ড করলে সব থেকে বেশি ভালো হয়। এগুলো সারা জীবনভর ব্যবহার করা যায়, এগুলোর কোনো সাইড ইফেক্টস নেই। অবশ্যই সানস্ক্রিনটা আপনাকে অ্যাপ্লাই করতেই হবে, কেননা রোদ থেকে আমাদের স্কিন অনেক বেশি ড্যামেজ হয়, সানট্যান পড়ে, মেস্তার দাগ তৈরি হয়, এছাড়া ব্রণের সমস্যা হয়, বিভিন্ন দাগ ছোপ তৈরি হয়। এজন্য যে কোনো স্কিন কেয়ার করার পূর্বে বা স্কিন কেয়ার রুটিনে অবশ্যই আপনাকে সানস্ক্রিনটা রাখতেই হবে। ভালো মানের একটা সানস্ক্রিন নিজের জন্য চুজ করবেন, আর সানস্ক্রিনটা প্রপার ওয়েতে লাগাবেন। মানে হচ্ছে কি, আপনার সানস্ক্রিনটা যদি একটু পাতলা টাইপের হয় তাহলে পুরো 3 আঙ্গুল সানস্ক্রিন ব্যবহার করবেন। যদি আপনার সানস্ক্রিন একটু মোটা টাইপের হয় তাহলে পুরো 2 আঙ্গুল সানস্ক্রিন ব্যবহার করবেন। মুখে ডট 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 করে অ্যাপ্লাই করে নেবেন। এছাড়া শরীরের যে অংশগুলো রোদে দেখা যায় সেখানেও ডট 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 করে অ্যাপ্লাই করে নেবেন। এর পরবর্তীতে 15 বা 20 মিনিট পরে বাইরে যাবেন। কখনও সানস্ক্রিন লাগিয়ে আপনারা বাইরে চলে যাবেন না, তাহলে এই সানস্ক্রিন কোনো কাজ করবে না। সানস্ক্রিনটা এত ভালো একটা উপাদান, সেটা হচ্ছে কি যে আপনি যদি রেগুলার স্কিন কেয়ার করতে নাও পারেন, শুধুমাত্র রেগুলার যদি সানস্ক্রিনও ব্যবহার করেন তাহলেও এটা আপনাকে ক্ষতির হাত থেকে অনেকখানি বাঁচাবে। তাই সানস্ক্রিনটা কখনোই আপনার স্কিন কেয়ার থেকে বাদ দেওয়া যাবে না। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে যাবেন, উঠে কিছুক্ষণ হাঁটাচলা করবেন। বাহিরে খোলা বাতাসে হাঁটাচলা করলে দেখবেন যে আপনার ভালো লাগবে, শরীর সুস্থ থাকবে, ত্বকও অনেক ভালো থাকবে। এবং সারাদিনে যেরকম কাজ করেন না কেন সব কাজকর্ম শেষ করার পরে রাতের বেলা 10টা থেকে 10:30টার মধ্যে বিনা ডিভাইসে ঘুমিয়ে পড়বেন। আমাদের একটা ব্যাড হ্যাবিট হচ্ছে আমরা রাতে শুয়ে শুয়ে দীর্ঘক্ষণ ডিভাইস ইউজ করি, যেটা একদমই ক্ষতিকর আমাদের স্কিনের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য। তাই অবশ্যই স্কিনকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য যে স্কিন কেয়ারটা করেছেন সেই স্কিন কেয়ারটা প্রপারলি কাজ করার জন্য রাতের বেলা একটু তাড়াতাড়ি কোনো ডিভাইস ছাড়া শুয়ে পড়বেন।
সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে দীর্ঘ 8-9 ঘন্টার যে ঘুমটা হবে, এতে আপনার নিজের মন মানসিকতাও ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, আর স্কিন দেখবেন অনেক বেশি সতেজ দেখাবে। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রপার খাদ্য তালিকা আপনার জন্য তৈরি করবেন। আপনি এমনভাবে আপনার জন্য খাদ্য তালিকাটা তৈরি করবেন যেখানে নিয়মিত বা সপ্তাহেও ঘুরে ফিরে মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদামের মতো ফলগুলো থাকে। অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখতেই হবে প্রতিদিন আপনার খাদ্য তালিকায় কিছু না কিছু, এবং 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। একটানা পানি পান করার দরকার নেই, ঘুরিয়ে ফিরিয়ে পান করবেন, তাহলেই হবে। এভাবে যখন আপনি একটা বেসিক নিয়মে চলবেন এবং স্কিন কেয়ারও একটা বেসিক রুটিনে আনবেন, তখন হবে কি দেখবেন যে আপনিও সুস্থ থাকবেন, আপনার স্কিনও সুস্থ থাকবে, আপনার যে কোনো সমস্যা অনায়াসে দূর হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।